রিলে দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার বাসা বাড়ির অল্প লোডের জন্য কিন্তু আপনি চেঞ্জ ওভার মতো বা এটিএস এর মতো বানিয়ে নিতে পারেন। যেমন ধরুন আপনার 3-4টা লাইট আছে, 1-2টা ফ্যান আছে, তাহলে কিন্তু মানে অনায়াসে কিন্তু আপনি অটোমেটিক চেঞ্জ ওভার মতো সিস্টেম করে নিতে পারেন। তো আজকে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করবো। তো আমার হাতে কিন্তু এখানে দেখেন কন্ট্রাক্টরও কিন্তু আছে। তো কন্ট্রাক্টর দিয়ে আমাদের ভালো হবে এবং কিনা রিলে দিয়ে ভালো হবে, কন্ট্রাক্টর দিয়ে কী করতে পারি এবং কি রিলে দিয়ে আমরা কী করতে পারি, এইসব বিষয়ে আমরা আলোচনা করবো। এবং কি ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম নিয়ে আমরা আলোচনা করবো। দেখেন আমি কিন্তু ডায়াগ্রাম করে নিছি, ডায়াগ্রামটা করে নিয়ে আমি বুঝাই দেবো ইনশাল্লাহ বিস্তারিত। আমি ডায়াগ্রাম একটু আমি অন্যভাবে করছিলাম, আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ রহমতে। তো পাশে থাকেন আপনারা এবং কি ভিডিওটা কন্টিনিউ করেন যারা না জানেন। রিলে আজকে বিষয় এনও, এনসি, কমন, এসি, ডিসি এবং কি আইপিএস এবং কি সাপ্লাই, আমাদের পল্লী বিদ্যুৎ সাপ্লাই আমি সম্পূর্ণ আজকে কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করবো। তো আপনারা পাশে থাকেন এবং কি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। যারা রিলে সম্বন্ধে আইডিয়া কম এবং কি জানতে চান এসি এবং কি ডিসি কীভাবে মডিফাই করা যায়, বাটাম ভিউ কি, কত বোল্ট আমার কয়েল বোল্ট নিতে হইব, কোন ডিভাইসের সাথে আমরা কোনটা রান করবো, তারপর এনওএনসি কীভাবে, চেঞ্জ ওভার সিস্টেম কীভাবে করতে পারেন, মডিফাই কীভাবে করতে পারেন, রিলে একদম সম্পূর্ণ আজকে ক্লিয়ার করবো। তো দেখেন আমি যে কানেকশনটা করছি এখানে কীভাবে করছি খেয়াল করে দেখবেন। কানেকশনটা করছি আমি এখানে, এই যে এখানে একটা আরসিসিবি দিছি, আবার এখানে একটা আরসিসিবি দিছি, কারণ দুইটা আরসিসিবি থেকে আমি লাইন নিছি। এটা দিকে আমি চেঞ্জ ওভার করছি, যে খেয়াল করে দেখবেন এই যে লাইটটা কিন্তু একটু ব্লিঙ্ক করবো, আপনারা দেখতে পাইতেছেন পান কিনা জানি না, কারণ এসি কারেন্ট তো এইভাবে, কিন্তু এসি কারেন্ট কিন্তু ক্যামেরাতে এইভাবে ব্লিঙ্ক করে, ডিসি হলে তো ডাইরেক্ট এটা ব্লিঙ্ক করবো না। এই যে খেয়াল করেন হালকা একটু অফ করার সময় তো হালকা একটু ব্লিঙ্ক করে, এই যে খেয়াল করে দেখেন এটা বোঝা যায় না, কারণ এটা আমি যদি চোখের দৃষ্টি যদি দেখতেছি একদম স্থিরভাবে আছে, আসলে ক্যামেরাতে কিন্তু দেখা দিতেছে। কারণ এসি কারেন্ট কিন্তু অল্টারনেটিভ কারেন্ট কিন্তু প্রতি সেকেন্ডে 50 থেকে 60 বার কিন্তু আপ ডাউন হইতেছে, প্রতি সেকেন্ড বাই পালসে 50 থেকে 60 বার কিন্তু আপনার এটা আপ ডাউন হইতেছে, ঠিক আছে, যেটা আমরা এসির অল্টারনেটিভের প্রতীক যেভাবে এভাবে দেওয়া থাকে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আজকে আমরা আলোচনা করবো এটা দিয়ে আমি চেঞ্জ ওভার করলাম। সর্বপ্রথমে আমরা আসবো যে আমরা রিলে কেন নিলাম, কন্ট্রাক্টর তো এখানে আছে। তো আমার প্রতিটি ভিডিওতে কিন্তু আমি কন্ট্রাক্টর নিয়ে কিন্তু আমি ভিডিও করি, দেখবেন আপনারা কন্ট্রাক্টর ছাড়া কিন্তু আমি ভিডিও করি না। আর আমি প্রতি ভিডিওতে আমি বলি এটা যে রিলে দিয়ে অনেক বাইরা দেখেন, আমি প্রফেশনালভাবে যখন কাজগুলো করতে যাই অনেক বাইরা কমেন্ট করে যে ভাই এত গিজিবিজি না কইরা, এত বেজাল না কইরা, আর এত পয়সা খরচ না কইরা আপনি একটা রিলে দিলে তো চলে, ডাইরেক্টলি কত সুন্দর কমেন্টটা করে যায়। তো উনারা আমি লম্বা একটা কমেন্ট করা লাগে, কারণ বিস্তারিত না হলে কমেন্টটা সুন্দর না, উনিও বুঝবো না। অনেক বাইরে আছে ভাই এত গিজিবিজি করেন, এই সিস্টেম হ্যান করেন, যে আছে একটা জিনিস আছে পার্মানেন্টলি, একটা আছে টেম্পোরারি, একটা হলো চলছে, চালাইছি, চলবো, দিয়ে দাও, এগুলো হইব না। ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি সব কিছু ক্যালকুলেশন করতে হবে, সব কিছু ক্যালকুলেশন কইরা এবং 20 থেকে 25% এক্সট্রা রাখি আপনি যে কোনো ব্রেকার, রিলে, যে কোনো জিনিসে আপনি ডিভাইস ইউজ করতে হবে। আর আসলে আমরা যখন রিলে ইউজ করি সুইচিংয়ের জন্য, রিলে এনও এবং কি এনসি করার জন্য, এসি ডিসি মডিফাই করার জন্য, অটোমেশনের জন্য। যেমন ধরেন আমার এখানে 8 পিন রিলে আছে, 11 পিন রিলে আছে, এটা 14 পিন রিলে আছে, 3 প্রকারের রিলে আছে। তো আপনার টার্মিনাল অনুযায়ী কিন্তু আপনার টার্মিনাল চয়েস করবেন, কাজ অনুযায়ী কিন্তু টার্মিনাল চয়েস করবেন। যদি বেশি মডিফাই করতে হয়, এনওএনসি করতে হয়, যেমন ধরেন আমি এখানে দেখেন 14 পিনের রিলেটা নিছি। 14 পিনের রিলে আমার কেন প্রয়োজন হইলো দেখেন, আমার কয়টা পিন এখানে ইউজ হয়েছে। এখানে দেখেন নিচে আমার 4টা পিন ইউজ হয়ে গেছে, উপরে আমার 2টা পিন হয়েছে, 4 2 6, এখানে হলো 2টা আমার বাটাম ভিউ কত 8টা, এখানে ইউজ হয়ে গেছে আমার 4টা, 8 আর 4 কত 12টা ইউজ হয়ে গেছে। তো 2টা বাকি আছে, 2টা অলরেডি ইউজ হয়ে গেছে কারণ নিচে আমরা 4টা পিনই ইউজ করছি এনওএনসি, আর ওইদিকে আমরা উপরে এনও করছি, নিচের এনসি করছি, এই জন্য আমরা 2টা বাচ্চা গেছে, আর নাইলে কিন্তু আমরা 14টা পিনে কিন্তু লাগতো। দেখেন খেয়াল করেন আমি ইউপিএসএল লাইনটা বন্ধ করতেছি, আমি ইউপিএসএল লাইনটা বন্ধ করে দিলাম। এই যে ইউপিএসএল লাইনটা আমি কিন্তু আলাদাভাবে নিয়ে আসছি, ঠিক আছে। আজকে ভিডিওটা কিন্তু অনেক লং হইব, যারা না জানেন ধৈর্য সহকারে দেখেন, তারা জানতে পারবেন, শিখতে পারবেন। আশা করি যে কোনো বিভ্রান্ত হইবেন না, আর যেই জায়গায় বিভ্রান্ত হন, কনফিউজ হন, তো এই জায়গাটা নিয়ে আপনি বলবেন যে ভাই এই জায়গা আমি বুঝতে পারি নাই, তখন অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের সামনে এরকম একটা রিভিডিও নিয়ে আসার জন্য, বা ওই জায়গাটা আমি কমেন্টে বলে দিব যে ভাই এইভাবে, ঠিক আছে। তো আচ্ছা দেখেন ফুল ডিসপ্লেতে কিন্তু আসে না, আমি ভিডিও সংক্ষেপে করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ লং এত বড় ভিডিও কেউ দেখতে চায় না, তারপরে কিন্তু লং হয়ে যায়। আমি মানে ডিসপ্লের দিকে খেয়ালে করি না, মোবাইল দিয়ে ভিডিও করি তো খেয়ালে করি না, এত বড় লং হয়ে গেছে, ঠিক আছে। আর সরি আপনাদের কাছে, কারণ এখানে আমার যে আমি ওয়ার্কশপে যে ভিডিও করি, এখন লাঞ্চ টাইম আজকে করতেছি ভিডিওটা, এখানে কিন্তু প্রচুর সাউন্ড, কারণ এখানে গরমকাল আসতেছে, আমাদের মেনটেন্যান্স বেশি হইব,
ইলেকট্রিসিটির উপরে কিন্তু লোড আসবো। তারপর হচ্ছে আবার এখানে পানি তো গরমকালে বেশি চলবো। এখানে আরও প্লানের একটা মেশিন আছে, যেটা লবণের পানি দিয়ে আপনার মিঠা পানি তৈরি হয়, যেটা আমরা আরও প্লান বলি। তো এটা কিন্তু দুইটা মেশিন আছে, এখানে অনেক সাউন্ড, তো কষ্ট করে শুনে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন মূল টপিকে আইসা পড়ি, ঠিক আছে। মূল টপিকে আইসা পড়লে আমরা ডায়াগ্রাম যাইতেইব। ডায়াগ্রাম গেলে ডায়াগ্রামটা আপনারা খেয়াল করে দেখবেন। এখানে আমি কি দিছি, এখানে আমি 220 ভোল্ট, এটা হলো আমার পল্লী বিদ্যুৎ সাপ্লাই, ঠিক আছে। আর এটা হলো আমার আইপিএসের সাপ্লাই। আইপিএসের সাপ্লাইটা এটা আউটপুটে না আইপিএস আর পল্লী বিদ্যুৎ হয়েছে, কিন্তু আমার ঘরে তো আইপিএসের সাপ্লাই হইব তো পল্লী বিদ্যুৎ থেকে। তো পল্লী বিদ্যুতে দেখেন এল এবং কি এন উপরে আমি করছি, আমি একটু করে নেই, দেখতে পারেন কিনা যাই না, আমি সামনে নিয়ে আসি। কারণ আমার এভাবে যদি আঁকতাম তাহলে হয়তো, তো এইভাবে আঁকছি একটু লং করার জন্য, এই জন্য আমার ডিসপ্লেটা ফুল দেখা দিতেছে না। আচ্ছা, যাই হোক, তো এখানে আমি 220 ভোল্ট দিয়ে দিছি, ইন করছি। এখান থেকে 220 ভোল্ট আউটসাইড সাপ্লাই আমার এখানে আসছে। আসার পরে এখান থেকে আমি এই যে ফেজ এবং কি নিউট্রাল, আমি কিন্তু আবার এই যে আইপিএসে আমি ফেজ নিউট্রাল আমি দিয়ে দিছি, মানে এটা হলো আইপিএস আর কি এক্সাম্পল। আইপিএস বা আইপিএসের ব্রেকার আমি এখান থেকে সাপ্লাই দিয়ে দিছি আইপিএসের, হ্যাঁ, মানে এই ব্রেকারের আমার লোডের থেকে আইপিএসে সাপ্লাই দিয়ে দিছি। তো এখান থেকে আমি কি করছি দেখেন, এখান থেকে আবার এই মেনের থেকে আমি এই যে 14 পিন আমার রিলেটা, এই যে 14 পিন রিলেটা, এই যে আমি উপরে নিয়ে আসি, এই যে 14 পিন রিলেটা, 14 পিনের রিলেটায় আমরা এই যে 4টে কমন পাইতেছি, ঠিক আছে। 4টে কমন পাইতেছি, পিনটা এখানে আমরা গণমু, এখানে A1 এবং কি এখানে A2, এটা হলো 220 ভোল্ট, ঠিক আছে। 220 ভোল্ট কয়েল ভোল্ট। এখানে আমার 24 ভোল্টও আছে, আমি দেখাই দেবো। আমি 24 ভোল্টের জায়গায় এক জায়গায়, ঠিক আছে, মানে 220 জায়গায় 24 ভোল্ট লাগানোর কারণে আমার রিলেটা একদম কিন্তু জ্বলে গেছে, এই যে দেখতে পাইতেছেন, দেখেন এই যে একদম জ্বলে গেছে, ঠিক আছে। তো এরকম ভুল করা যাবে না, কারণ ওটা হলো 24 ভোল্ট। এই যে দেখেন, এটা ছিল 24 ভোল্ট, এই যে 24 ভোল্ট ছিল, 24 ভোল্ট এসি। এটা হলো আমার 220, এই যে দেখেন 220 ভোল্ট, 230 ভোল্ট ছাড়া কিন্তু আমি এটা কিন্তু করতে পারি না। আমি কিন্তু মিটার দিমু, মিটার দিয়ে এনও এনসি কমন সব কিছু কিন্তু আমরা আজকে বলে দিব ইনশাল্লাহ। তো পাশে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। তো আমরা এখান থেকে ফেস নিয়ে আসলাম কোয়ানে, এই যে A1 এবং কি A1 এবং কি A2তে আমরা কোন জায়গায় দিছি। প্রথমত আমরা কি করছি, এই যে আমার সাপ্লাইটা নিয়েই না আমরা এই যে 4টে কমন পাইতেছি, হ্যাঁ, 1 2 3 4টে পাইতেছি, কারণ আমার এটা হলো 14 পিনের, 4টে হলো কমন পাইতেছি, 4টে হলো এনসি পাইতেছি। এখান থেকে এখানে যেটা লাগানো আছে এটা হলো এনসি, এটা থেকে এটা এনসি, এটা থেকে এটা এনসি, এটা থেকে এটা এনসি, তাইলে 4টে আমরা কমন পাইতেছি, 4টে আমরা এনসি পাইতেছি, আর 4টে হলো এনও পাইতেছি। আমি কিন্তু লেখা দিচ্ছি, খেয়াল করে দেখবেন। এটা হলো আমরা কমনের সাথে যেটা লাগানো আছে এটা হলো এনসি, আর যেটা কমনের সাথে খোলা আছে এটা হলো এনও। তেমনিভাবে এখানে দেখেন আমরা পাইতেছি কটা, 1টা 2টা 3টা 4টা, 4টে হলো 4টে 2টা মাথা করে 8টা, আর এখানে কমন 4টা, কটা হয়েছে 12টা। আর এখানে A1 এবং কি A2, এটা হলো কয়েল ভোল্ট আমার, যেখানে বটম ভিউতে আমার পাওয়ার দিতে হবে 220 ভোল্ট। এই যে বটম ভিউ 220 ভোল্ট আমি কিন্তু লিখে দিচ্ছি, ঠিক আছে। যদিও পারি না লিখতে আঁকতে, যতটুকু পারি এতটুকু চেষ্টা করি, ঠিক আছে। কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কি বলবেন, ঠিক আছে। তো আমরা এখানে 4টে পিনে আমরা কী করছি, এক সাইডে নিউট্রাল দিছি, দুটোটা এক সাইডে ফেস দিছি। দেখেন আমরা এই যে সেন্টারটা আমি বলি, প্রথমত দেখেন এই যে আইপিএস থেকে এখানে আউট হয়েছে, এই আইপিএস থেকে এখান থেকে এই যে দেখেন, এখান থেকে খেয়াল করে দেখবেন সূক্ষ্মভাবে, এখান থেকে আইসা এই যে আমি লিখে দিচ্ছি আইপিএস এল এবং কি এন। আইপিএসের এল এবং কি এন আমরা সেন্টারে 2টা কমন ইউজ করছি, ঠিক আছে। আমরা এটা দিয়ে দেখে কিন্তু আমরা রিলেতে যাবো, এল এবং কি এন, আর নিউট্রাল কিন্তু আমরা এখান থেকে এই যে দেখেন, এই যে এখান থেকে কিন্তু আমরা নিউট্রালে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আইপিএসের এল এবং কি এন কিন্তু আমরা এই সেন্টারে 2টা কমনে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যে আমরা যে পল্লী বিদ্যুৎ সাপ্লাই আইনে আমরা এই যে এলের আমরা কমনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর পল্লী বিদ্যুতের আবার নিউট্রাল দেখেন, এই যে নিউট্রালটা আমরা এখানটা আইনা এই যে পল্লী বিদ্যুৎ নিউট্রাল আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তার মানে আমরা আইপিএসের সাপ্লাই এল এবং কি এন সেন্টারে 2টা টার্মিনাল ইউজ করছি কমনের, আর পল্লী বিদ্যুৎ সাপ্লাই এই যে আমরা ফেজ এখানে দিছি এবং কি একটা নিউট্রাল এখানে দিছি। আমরা চাইলে কিন্তু এখানে একটা ফেজ নিউট্রাল, এখানে একটা ফেজ নিউট্রাল দিতে পারলাম হলে, কিন্তু আমরা এভাবে কেন দিলাম, কারণ আমরা যে এই যে বাটাম ভিউতে কিন্তু আমরা এই যে মেইন পাওয়ার দিতে হবে, আইপিএসের পাওয়ার না, কিন্তু আইপিএসের পাওয়ার না। যদি আইপিএসের পাওয়ার যদি আমি বাটাম ভিউতে লাইন দেই তাহলে কিন্তু এটা হইব না, ঠিক আছে। তাহলে কিন্তু এটা বাটাম ভিউ যখন লিডারটা অন হইব তখন কিন্তু সবসময় কন্টিনিউ পাওয়ার লাগতে হইব, নাহলে কিন্তু আইপিএস চলতো না। তো এখানে আমরা বুঝতে হইব যে আমরা যে A1 এবং কি A2 এই যে বাটাম ভিউর পাওয়ারটা আমরা কোন থেকে দিব, আমরা কি পল্লী বিদ্যুতের সাপ্লাই থেকে দিব এই যে A1 A2তে আমরা পাওয়ারটা, নাকি আমরা আইপিএস লাইনে দিব। তো এই জন্য আমরা আইতেইব এনও এবং কি এনসিতে আইতেইব, এই যে এনও এবং কি এনসি এই জায়গায় আমরা আসতেইব। এই জায়গায় না আসলে আমরা বুঝতে পারবো না যে আমরা A1 A2 যে বাটাম ভিউ পাওয়ারটা আছে এটা কোনটা থেকে আমরা দিতেইব। তো তখন খেয়াল করেন এখানে এই যে আমরা কমনটা করছি,
হ্যাঁ 4টা কমন করছি, 4টা কমনে কিন্তু এই যে এক পাশে কিন্তু এনসি, এই যে এখানে এনসি, এখানে এনসি, এখানে এনসি, এখানে এনসি, আর এক পাশে হইলো আমার এনও। তো তাইলে আমার প্রয়োজন কি, যখন আমার কারেন্ট আসবো তখন কারেন্টে চলবো, যখন কারেন্ট চলে যাবো হয়তো জেনারেটর বলেন, আইপিএস বলেন, ইউপিএস বলেন, এখান থেকে পাওয়ারটা আসবো, ঠিক আছে। আর রিলে দিয়ে মূলত করা আমরা আসতেছি, রিলে এবং কি কন্ট্রাক্টর, এটা দুটোটা কিন্তু আমরা কম্পেয়ার করবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে ঝটপট কমেন্ট করবেন না প্লিজ ভাইয়েরা। আমার রিকোয়েস্ট একটা, সম্পূর্ণ ভিডিও দেখবেন যে আমি কি বলি, সঠিক বলি না ব্যাঠিক বলি। আমার ফুল ভিডিওটা দেখার পরে যদি আপনি দেখেন যে আমি ব্যাঠিক বলছি, অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং কি মূল্যবান মতামত প্রকাশ করবেন। আর আমি প্রতিনিয়ত আমি পাশে আছি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, ঠিক আছে। কারণ আমি চেষ্টা করবো যে যেই জিনিসটা জানি আপনাদেরকে শেখানোর জন্য, কিন্তু ভুল শেখানোর জন্য কিন্তু আমি চেষ্টা করবো না। তো তাইলে আমরা কি করবো, যখন আমরা কারেন্ট চলে যাবো তাহলে তো আমরা পাওয়ারও চলে গেল, ঠিক না, পাওয়ারও চলে গেল। তো আমরা কারেন্ট যাওয়ার পরে কিন্তু আমরা আইপিএসটার প্রয়োজন, ঠিক না। তো তাইলে আমরা এই যে এখানে এল এবং কি এন যে আইপিএসটা কানেকশন দিলাম, এখানে তো আমরা 4টা কমন দিয়ে দিচ্ছি, এখানে পল্লী বিদ্যুৎ এবং কি আমরা এই যে আপনার আইপিএসের। তো এখানে মূলত আমরা লাইনটা ঘুরে দিব, এখানে একদিকে এনও পাইতেছি, একদিকে এনসি পাইতেছি, ঠিক না, একদিকে এনএ পাইতেছি রিলেটার, একদিকে এনসি পাইতেছি, এখানে আমরা ঘুরে দিব। এখন আমরা কি করছি, এই যে আইপিএসের যে এল এবং কি এন, এখানে দেখেন আমরা এনসি ইউজ করছি, খেয়াল করে দেখবেন আইপিএসের এল এবং কি এনসি ইউজ করছি। কারণ নর্মাল অবস্থায়, যেমন ধরুন আমার এই যে রিলেটা আমার হাতে আছে, এখন এই যে রিলেটা আমার একটা হাতে আছে, এই নর্মাল অবস্থায় মানে কি, এনসি মানে নর্মালি ক্লোজ, এনও মানে নর্মালি ওপেন। তো তাইলে সাধারণতভাবে যখন আমার ঘরে কারেন্টটা চলে গেলে কিন্তু এটা এই যে এখানে যে আমরা কমনগুলো দিছি, প্রতিটি কমন কিন্তু এনসি লাইনে কানেক্ট থাকবো। তো তাইলে আমরা কি করছি, আইপিএসের যে লাইনটা যখন আমার পাওয়ার চলে যাব, এই আইপিএসের লাইনটা আমরা আইনা কি করছি, এই যে এখানে কমন দিছি, আর আইপিএসের লাইনটার জন্য আমরা এনসি ইউজ করছি। কথাটা খেয়াল করবেন, যখন পাওয়ার আমার থাকবো না তখন কিন্তু এই কমনটা এখানে থাকবো, এই কমনটা এখানে থাকবো। যখন পাওয়ারটা আসবো তখন কিন্তু এটা সুইচিং করে এখান থেকে কিন্তু এখানে চলে আসবো, এখান থেকে কিন্তু এখানে চলে আসবো। তাহলে আমরা পাওয়ার যখন না থাকে তখন এই পাওয়ারটা আমরা আইপিএসে দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা উপর দিয়ে কমন দিয়ে দিছি, এখান থেকে আমরা এনসি আউট করছি আইপিএসের জন্য। খেয়াল করবেন, এটা আমি অরেঞ্জ কালার দিছি আর ব্ল্যাক দিছি, আর এটা আমি রেড দিছি, ঠিক আছে। একটু ভিন্ন দিছি কালারটা, যাতে আপনারা আইপিএসের লাইন এবং কি পল্লী বিদ্যুৎ লাইন যে আমরা বুঝতে পারেন। তাইলে আমরা আইপিএসের লাইনে আমরা এখানে কমন দিয়া এনসি টার্মিনাল, আমরা আউটপুটে এনসি টার্মিনাল ইউজ করছি, খেয়াল করবেন কথাটা। এরপরে আমরা কি করছি, তাহলে এনসির জন্য তো আমরা এই যে কয়েল বোল্ট, এই যে আমার A1 এবং কি A2তে কয়েল বোল্টের কোনো প্রয়োজন নাই, কারণ এটা নর্মাল অবস্থায় কিন্তু এখানে আমরা লাইনটা দিছি, এখান থেকে আমার বাইরে হয়ে গেছে। তখন আমরা বুঝে গেলাম যে A1 এবং কি A2তে আমরা পাওয়ার দিতে দিব, কারণ A1 A2তে আমরা যখন আমরা এখানে পাওয়ার থাকবো, এইটা যখন পাওয়ার আসবো A1 A2তে, তখন এই রিলেটা কি করব, এখান থেকে আমরা আইপিএসের যে লাইনটা আমরা এখানে দিছি, এই আইপিএসের লাইনটা এখান থেকে এখানে সুইচিং করবো, এখান থেকে এখানে সুইচিং করবো। আইপিএসের লাইনটা ডিসকানেক্ট করে দিয়া এটা চলে আসবো কোন জায়গায়, এটা চলে আসবো হইলো আমার এই ইয়েতে, আপনার এই মানে আমার পল্লী বিদ্যুৎ সাপ্লাই। তাই আমরা এই দুটো কিন্তু টার্মিনাল ইউজ করি নাই, অন্য টার্মিনালতে কিন্তু আমরা এনো টার্মিনাল নিছি। আর এই জিনিসটা খেয়াল রাখবেন, এখানে যেহেতু আপনি আইপিএসের লাইন ইউজ করছেন, এখানে আপনি আইপিএসের নিউট্রাল এবং কি ফেজ ইউজ করছেন, আপনি এখান থেকে কিন্তু আমাদের পল্লী বিদ্যুৎ লাইন টাচ করতে পারবেন না বা আউট করতে পারবেন না, কারণ এই তিনোটাই কিন্তু এক, এটা কমন, এটা এনসি, এটা হলো এনও, এই তিনোটা টার্মিনাল কিন্তু সুইচিং করব, ঠিক আছে। কাজে আপনি খেয়াল করবেন, আপনি এসি হোক ডিসি হোক যত বলে হোক, আপনি যে জায়গা দিয়ে আপনি কমন ইন করবেন, এল হোক, তারপর সে এন হোক, আর এসি হোক ডিসি হোক, ওই প্রান্তে দিয়ে আপনি দুটোটাই আপনি সুইচিং করার জন্য আপনি আউট করবেন, বলেও কিন্তু মিসিং করবেন না, নিউট্রাল ফেজ মিসিং করবেন না। এই জন্য 14 পিন রিলেটার নেওয়া লাগছে। তো দেখেন এখানে আমরা কিন্তু পরে এখান থেকে আমরা আউট করে দিলাম, আর এখান থেকে আমরা নিয়ে দেখেন আবার কমন করছি, এখানের আউটপুটে দেখেন আমার আইপিএসের এনসি থেকে নিছি আর পল্লী বিদ্যুতের এনও থেকে নিছি, নিয়ে কিন্তু আমরা দুটোটা কমন করে যে 3টা লাইট দিছি, নিচে 3টা লাইট দিছি, ঠিক আছে। এক্সাম্পলের জন্য আমি 3টা লাইট দিয়ে দিছি, ঠিক আছে। 220 ভোল্ট আমরা লাইটগুলো এসি। আবার এখানে নিউট্রালও সেম নিউট্রাল, এখানে এনসি থেকে আমরা এই যে এনসি থেকে দেখেন আমরা নিউট্রালের যে আইপিএসের নিউট্রাল নিছি, আর এনও থেকে আমরা আইপিএসের নিউট্রাল পল্লী বিদ্যুতের নিউট্রাল নিছি, নিয়ে আমরা দুটোটা কমন করে দিছি। কমন করে দেখেন এই যে আমরা এই যে লাইটগুলোতে একটা নিউট্রাল ফেজ পাইতেছি, নিউট্রাল লাইনটা কিন্তু এখানে কমন করে একটা নিউট্রাল লাইনে আমরা সবগুলো 3টা লাইটে কমন করে দিছি। সেম আবার এই দুটোটা ফেজ কিন্তু আমরা আইনে দুটোটা কমন করে দিচ্ছি। তো অনেক বাইরে আবার এই যে আমরা আইপিএস নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, অনেক বাইরে বলে ভাই লোড লাইনে তো আপনি কমন করে দিলেন। হ্যাঁ, লোড লাইনেও কমন করে দিলাম। আমি এই জন্য আজকে 2টা আরসিসিবি থেকে লাইন নিয়েছি।
আর আরসিসিবি আপনারা জানেন, এই যে আরসিসিবি জানেন আপনার সচরাচর, এই যে দেখেন আমি লাইনটা অন করলাম, আমার আইপিএসের লাইন এখন অফ আছে। যদি আমি আইপিএসের লাইনটা অন করি তাহলে কিন্তু এখন অন হইব। যদি আমি এটা অফ করছি, আমি আইপিএসের লাইনটা আরেক জায়গা থেকে অন করতেছি, খেয়াল করবেন। এই যে আইপিএসের লাইন হলো আমার এখানে দুইটা, এই যে দেখেন, এই যে দুইটা, এই সেন্টারে আমি ইউজ করছি, ঠিক আছে, সেন্টারে ইউজ করছি ব্রাউন এবং কি গ্রে। আমার কিন্তু এখান দেখেন এই যে পল্লীবিদ্যুৎ লাইন কিন্তু আমার অফ। আমি কিন্তু আমার যেখান থেকে লাইনটা নিছি এখান থেকে কিন্তু আরেকটা আরসিসিবি আছে, আমি এখান থেকে আমি অন করতেছি। আমার লাইনটা লুজ হয়ে গেছে, আমি লাইনটা একটু দিয়ে নিই ভালোভাবে, তারপরে আমি লাইনটা অন করতেছি, ঠিক আছে। খেয়াল করবেন আপনারা, এই যে অন করে দিলাম, দেখেন আমার কিন্তু এখানে পল্লীবিদ্যুৎ লাইন অফ। আমি আরসিসিবি দুইটা দিচ্ছি কেন, দুইটা থেকে লাইন নিচ্ছি কেন? যদি আমি এখান থেকে নিতাম, অনেক ভাইয়েরা প্রশ্ন করতো আমারে যে ভাই আরসিসিবি আপনি যে দুইটা দিচ্ছেন, এখানে তো লাইনটা টাচ হয়ে যাবে। যদি এখানে লাইনটা টাচ হয়, আর আমরা সচরাচর জানি টেকনিশিয়ান ভাইয়েরা যে আরসিসিবি বলেন ইএলসিবি বলেন, এটার ইনপুটে যতই কমন করেন কোনো সমস্যা নাই, আপনি নিউট্রাল কমন করেন, ডাইরেক্ট নেন, কোনো সমস্যা নেই। তবে আউটপুটে কিন্তু একের অধিক যখন ইএলসিবি হয়ে যায় তখন কিন্তু এটা সেকশনে পরিণত হয়। আর সেকশনে পরিণত হলে কিন্তু এক সেকশনে নিউট্রাল এবং কি এক সেকশনের ফেজ কিন্তু মিসিং হলে কিন্তু সাথে সাথে কিন্তু ট্রিপ হয়ে যাব, ঠিক আছে। এই জন্য আমি দেখাই দিয়েছি, দেখেন এখন কিন্তু আমার এটা কিন্তু অফ আছে, এটা কিন্তু আমার অফ আছে। আমি দুইটা যে পাওয়ার নিছি আমি আবার ক্লিয়ার করি, আমি এখন আইপিএসটা বন্ধ করতেছি, দেখেন আইপিএসটা বন্ধ করতেছি, এটা দিয়ে আমার কিন্তু এখন চলতেছে। আমি যখন এখন আইপিএস সুইচটা অন করবো তখন কিন্তু এটা এই যে এই রিলের এটা দেখবেন, এটা দেখবেন এখন অন অবস্থায় আছে, এই যে এখন কিন্তু কোনো সাউন্ড নাই। এখন আমি আইপিএসটাও অন করে দিছি অলরেডি, এখন আমি এটা অফ করবো তখন আইপিএসটা লোডে আইব, খেয়াল করবেন। এটা হালকা একটু ব্লিঙ্ক করবো, খেয়াল করে না, এই দেখেন। আবার এই যে এখানে দেখবেন, এখানে কিন্তু রিলেটা যে সুইচিং করে এখানে কিন্তু মানে একটা অরেঞ্জ কালার ইয়ের জন্য একটা দিছে, লোগো দিছে, মানে এটা আপনি দেখানোর জন্য যে রিলটা কি অন অবস্থায় আছে না অফ অবস্থায় আছে। খেয়াল করবেন, এটা আমার প্যানের নিচের কিছু করা, এই যে দেখেন, এই দেখেন। তার মানে আমার এই পল্লী বিদ্যুৎ সাপ্লাইটা দিয়ে, এই যে দেখেন আমার পল্লী বিদ্যুৎ অন করে দিলাম। এখন পল্লী বিদ্যুৎ সাপ্লাইটা যখন আমার আসবো তখন এখান থেকে আমি কমন করে দিচ্ছি নিউট্রাল এবং কি ফেজ। আর যখন পল্লী বিদ্যুৎ সাপ্লাই যখন আমার চলে যাবো, এই যে দেখেন, এই যে পল্লী বিদ্যুৎ সাপ্লাই যখন চলে যাওয়ার পরে আমার এই যে আইপিএসটা, এই যে আইপিএসটা অন অফ করে দেখাই আমি, এই যে দেখেন আমার এই এখন আইপিএস থেকে চলতেছে, অন্য জায়গাতে নিছি। আপনারা খেয়াল করবেন এই বিষয়টা, এই দেখেন এখান থেকে কিন্তু আমি এই যে আমার 4 পোল আরসিসিবি থেকে কিন্তু আমি একটা ফেজ এবং কি একটা নিউট্রাল নিছি। এখানে ইনকুরেশিটা কিন্তু আরসিসিবি থেকে এখানে দিছি, হ্যাঁ। আমি কিন্তু অন্য একটা আরসিসিবিতে কিন্তু আমার এখানে পাওয়ার আসছে, যেটা আমার ডিবির মধ্যে আছে। আর অবশ্যই আপনারা জানেন আরসিসিবির আগে এবং কি পরে যদি টাচ তাহলে কিন্তু ট্রিপ হয়। যদি এখানে যদি আমার কোনো টাচ হইতো, যে কোনো আইপিএসের লাইনে বা ফেজ বা নিউট্রালে যদি টাচ হইতো তাহলে কিন্তু আমার আরসিসিবি কিন্তু পরে দিত। খেয়াল করবেন আপনারা, এখানে কিন্তু পাওয়ার আছে, দেখেন, খেয়াল করেন, আমি ট্রিপ করে দেখাইতেছি, চেষ্টা দিয়ে দেখাই, আঙুল দিয়ে হয়তো না দেখতে পারেন, ঠিক আছে। তো আমরা ড্রয়িংয়ের সাথে একদম মিলিয়ে দেখবো। তো আইপিএস লাইনটা দেখেন আমি অন অফ করতেছি, এখন কিন্তু আমার এটা কিন্তু অফ আছে, ঠিক আছে, এই যে অফ আছে। এখন এটা আমরা অন করবো, দেখেন, এই দেখেন আমার এটা অন করে দিলাম, ঠিক আছে। এখন আমরা দেখেন এই যে রিলটা কিন্তু অন অবস্থায় আছে। তো আমরা এই জন্য আমরা জানিয়ে গেলাম A1 এবং কি A2-তে আমরা কী দিতে হইব, আমরা ডাইরেক্ট পাওয়ার দিতে হইব, যেটা পল্লী বিদ্যুৎ সাপ্লাই। কারণ আমরা পল্লী বিদ্যুৎ সাপ্লাই যখন থাকবো তখন A1 A2-তে আমরা পাওয়ার আসবো, পাওয়ার আসলে এই রিলেটা আপনার অন হইব। আর রিলেটা অন হইলে আপনার কমন থেকে এনো থেকে পাওয়ার আউট হইব। এই জন্য আমরা এনো থেকে আমরা পল্লী বিদ্যুৎ সাপ্লাই আউট করছি, আর এনসি থেকে আমরা কি আউট করছি, নিউট্রাল এবং কি ফেজ আউট করছি আইপিএসের। বাস শেষ, এখানে বোঝা গেছে। আমি আশা করি যে আপনারা বুঝছেন। এখন আমরা এই যে আপনারা এটা দেখছেন, এখন আমরা এটা রিমুভ করে সেটা আমরা এই ডায়াগ্রাম অনুযায়ী আমরা কানেকশন দেবো, ঠিক আছে। ডায়াগ্রাম অনুযায়ী আমরা কানেকশন দেবো, তারপরে আমরা আরও কথাবার্তা আছে, একটু কথা বললে নেই না হয় আমি কানেকশনের সাথে সাথে আমি কানেকশন করবো আর কথা বলবো, নাহলে ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। আমি লাইনটা অফ করে দিই, এই যে অফ করে দিলাম লাইনটা, দেখেন আমার আইপিএস কিন্তু চলতেছে। এখন আইপিএস চলতেছে, আমি আইপিএসটা বন্ধ করে দিলাম, দুটো লাইন বন্ধ করে দিলাম। দুটো লাইন বন্ধ করে দিলে আমি সম্পূর্ণ বেকার বন্ধ করে দেবো, সম্পূর্ণ বন্ধ করে দিয়ে সেটা আপনারা একটু ধৈর্য সহকারে বসেন। আমি এটি এখন রিমুভ করে নিব, আর রিমুভ করার সময় আমি আপনার সামনে রিমুভ করবো, রিমুভ করে আবার কানেকশনটা দেবো, ঠিক আছে। রিমুভ করার সময় বিস্তারিত আলোচনা করিলাম আমরা যে আমরা কন্ট্রাক্টারে কী হয় আর রিলেতে কী হয়। আসলে আপনারা কেউ বিভ্রান্ত হইবেন না, আমার প্রতিটি ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে করে দিই, আমি কন্ট্রাক্টার দিয়ে কিন্তু আমি কানেকশন দিই, আমি কিন্তু রিলেতে কিন্তু কানেকশন দিই না। আপনারা খেয়াল করে দেখবেন কোন জায়গায় দেখছেন যে আমি রিলে দিয়ে কানেকশন দিছি, আজকে কেন রিলে দিয়ে দিলাম। আমি যদি অনেক আইটেম নিয়ে অনেক প্রফেশনালভাবে যদি কাজ দেখাই, অনেক ভাইরা বলে যে ভাই এইটাতে রিলে দিয়ে করে এত ঘুরানো দরকার আছে কিনা, ভিডিও লং করার বাউতা এই সেই অনেক কিছু অনেক রকম বলে। মনে করেন যে অনেক কিছু অনেকে আপনার কমেন্টে করে কমেন্টের মাধ্যমে মনে করেন যে অনেক কিছু বিভ্রান্তমূলক আপনার কথাবার্তা বলে, এগুলো আমি মনে করেন যে কাম দেই না বেশি একটা। আবার অনেক সময় খারাপও লাগে, কেন আমি তো মনে করেন যে কারো ক্ষতি করতেছি না। আসলে আমি কি কারো ক্ষতি করতেছি? যদি কারো মনে করেন যে ক্ষতি করে থাকি তাহলে অবশ্যই
বলবেন যে হ্যাঁ ভাই আপনি ক্ষতি করতেছেন বা আমার এই সেই সেনতেন। আমি একটা ভিডিও করছিলাম মনে করেন যে কম্প্রেশন নিয়ে, ঠিক আছে, একটা কম্প্রেশন নিয়ে আমি রিয়েলিটি একটা ভিডিও করছিলাম, ওইটাতে আমার অনেক ভাইরা অনেক কিছু বলছে, মানে বলার বাইরে। তো যাই হোক, দেখেন আমি রিলে কানেকশনটা খুলে নিলাম, আমরা রিলে কানেকশনটা খুলে নিলাম। রিলে কানেকশনটা খুলে নিলে হয়, আর বাকিগুলো তো আপনারা দেখবেন, ঠিক না, দেখবেন। তো এটার জন্য আমরা কী কী নিবো আমরা আলোচনা করবো আরও বিস্তারিত। আমরা রিলেটা কেন নিলাম, আসলে অনেক ভাইরা প্রশ্ন করে যে ভাই রিলে দিলে তো হয়। তো আসলে এই রিলেটাতে দেখেন, আপনি একটা কথা বলি, যেমন ধরেন এই যে আমার হাতেগুলো রিলেগুলো আছে, এই যে রিলেগুলো আছে, এই রিলেগুলোর এই যে দুইটা রিলে এবং রিলে বেস, এই দুইটার যত প্রাইস ঠিক এই রিলেটা কিন্তু এত প্রাইস। তাহলে এইটা আর এটা কি সেম না? তো আমি কিন্তু এই রিলেটা দিয়ে কিন্তু আমি দেখাইতেছি। এই রিলের একটা বেসের দামে মনে করেন যে 25 দিরাম, 25 থেকে 28 দিরাম। তো হিসাব করবেন, বিদেশ থেকে যারা দেখতেছেন, দেশের বাইরে থেকে তারা তো জানেন, আর দেশের থেকে যারা জানেন তো হিসাব করেন 25 দিরাম 30 দিরামে প্রায় বাংলাদেশের 1000 টাকার মতন আসে না, 1000 টাকার মতন আসে না, আরও কম হয়, 750 বা 800 টাকার কাছাকাছি আসে। তো এটার জন্য আমি কিন্তু রিলি দিয়ে সাজেস্ট করছি। কেন? যে ভাইয়েরা কয়েকটা ভাইয়া আমারে প্রশ্ন করছে যে ভাই রিলি দিয়ে একটা ভিডিও দিয়ে মানে কেন তারা শুধু রুমের মধ্যে আপনার একটা দুইটা লাইট চলায় আর শুধু একটা ফ্যান চলায়, একটা দুইটা লাইট একটা ফ্যান চলায়। তো অনায়াসে এটা যদি 10 এম্পিয়ার একটা রিলে আপনার 4-5 এম্পিয়ার অনায়াসে রিলে দিতে পারবেন। 4-5 এম্পিয়ার দিতে গেলে আপনার ফ্যান একটা যদি 80 থেকে 100 ওয়াট লোড হয়, যদি দুইটা আপনার ফ্যান হয়, তাহলে আপনার কত লোড হইলো? আপনার 200 ওয়াট হইলো। তারপরে বাল্ব আমরা এনার্জি বাল্ব ইউজ করি, আমরা এলইডি বাল্ব আমরা ইউজ করি। এলইডি বাল্ব আমরা 20 ওয়াট 30 ওয়াটও যদি ইউজ করি, দুইটা বা তিনটা, তাহলে কত ওয়াট হইতেছে আপনার 5টা যদি করেন 150 ওয়াট আর হইলো গিয়ে আপনার 200 ওয়াট কত হইতেছে? 150 ওয়াট 200 ওয়াট হইতেছে। তো 250 ওয়াট কত? ম্যাক্সিমাম আমাদের 2 এম্পিয়ার হইতেছে। তো তাইলে একটা হিসাব আছে, তো 2 এম্পিয়ার, যেহেতু আমার 10 এম্পিয়ার জায়গা 2 এম্পিয়ার যদি আমি সুইচিং করে লোড করি কিচ্ছু হইব না। তারপরে আমার রিলের বেসের আপনার কোয়ালিটি দেখতে হইব, কোয়ালিটির উপর ডিপেন্ড করতে হইব। এই জন্য আমি ভালো মানের রিলেটা দিয়ে কিন্তু আমি ভিডিওটা করাইতেছি। এবং কি যারা মানে বলতেছে যে রিলে দিয়ে দেখেন, আপনাদের কন্ট্রাক্টর দিয়ে সবসময় দেখান। তো কন্ট্রাক্টর তো বেস্ট, অলমোস্ট বেস্ট কন্ট্রাক্টর তো কোনো তুলনায় হয় না, কারণ কন্ট্রাক্টর আমি ভিডিও দিই না। কারণ এই কথাগুলো যদি আপনারা না বোঝেন, যদি স্কিপ দিয়ে বলেন, ফট করে একটু দেখে সেটা বলে ভাই রিলে দিয়ে কেন দেন, রিলে দিয়ে কি ভালো নেই, রিলে দিয়ে কি পারমানেন্টলি সলিউশন নেই, এটা ভালো না, এটা মন্দ, এসে অনেক কিছু। তো এই জন্য বলি ভাই, আপনি একটু যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার প্রোফাইলটা দেখবেন, আমি কী কী কাজ করি বা কী কী কাজ দেখাই আপনাদেরকে, ওই বিষয় নিয়ে আপনারা মনে করেন যে একটু ধৈর্য সহকারে কমেন্টটা করবেন। তাহলে নিজে তো খুব খারাপ লাগে, কারণ আমি তো আপনাদেরকে কোনো খারাপ বিশ্রী কুৎসিত কোনো শিখাইতে চাই না, ভালো জিনিসটাই শিখাইতে চাই। কেন একটা ভাই যদি 10টা ভাই যদি প্রশ্ন করে আমারে ভাই একটা রিলে দিয়ে ভিডিও দেন, একটা রিলে দিয়ে ভিডিও দেন, আমার কাছে অনেক ভাই এরকমই বলে ভাই এত টাকা নাই আমি কন্ট্রাক্টর আনার জন্য, আমার ঘরের চালাই একটা লাইট একটা ফ্যান, তাইলে আমি একটা রিলে দেন, একটা রিলে দিয়ে আমি চালাইতে পারি, আর এইটা একটা আমার দেন। তো তার উনার জন্য তো আমার দায়িত্ব জুনিয়র ভাই জানে না, আমি একটা জানাই দিই এবং কি বইলেও দিই যে এটা দিয়ে এতটুকু লোড দিতে পারবেন, এটা দিয়ে কিন্তু ভালো না, কিন্তু আমি আপনাদের চাইছেন এই জন্য করে দিতেছি, ঠিক আছে। আচ্ছা যাক, আমি আলোচনা আর বেশি করবো না। তো দেখেন, সর্বপ্রথম আমরা লাইনটা করে নেবো। প্রথম আমরা আইপিএস লাইনটা দিব না। এই যে আইপিএসের আমার দুইটা ওয়্যার আমি বাইরে রেখে দিলাম। আইপিএসের কাজ আমরা কম, পরে আমরা ক্লিয়ার করবো। আমরা প্রথম সাপ্লাই লোড দিব, পরে আমরা আইপিএস লাইনটা দিব। এখন দেখেন, সর্বপ্রথম এই লাইনটা আমরা করলাম না, এখান থেকে দেখেন ফুল আমরা ইএলসিবি থেকে একটা ফেজ একটা নিলাম, নিয়ে আমি ইএলসিবির দেখেন এই ইএলসিবি আরসিসিবি যাই বলেন ফেজ এবং কি নিউট্রাল কিন্তু আমরা দিয়ে দিছি। আর সর্বপ্রথম অবশ্যই ইএলসিবি তো আমরা যেই প্রান্তে আমরা ফেজ দিছি এই প্রান্তে আমরা আউট করবো ফেজ, যেই প্রান্তে আমরা নিউট্রাল দিছি এই প্রান্তে আমরা ইউজ করবো। আর এখানে মার্ক আছে 1 2 3 4 এরকম লেখা থাকে, LN লেখা থাকে। এন যেখানে আছে অবশ্যই আপনি এই আরসিসিবিতে অবশ্যই আপনি এনের জায়গায় এন দিবেন। আচ্ছা, তো আমরা এখানে আউটপুট আমরা পাইয়ে গেলাম। আউটপুটের জন্য আমরা কী করবো? আউটপুটের জন্য আমরা ডায়াগ্রাম অনুযায়ী আমরা দুই পাশের এই যে এখানে দুইটা আমরা কমনে দিব, ঠিক আছে। সুইচিং করার জন্য আমরা এনো টার্মিনাল ইউজ করবো। তো এনো টার্মিনাল ইউজ করার জন্য আমরা সুইচিং করার জন্য এনো টার্মিনাল ইউজ করার জন্য আমরা এই যে এই প্রান্তে আমরা ফেজ দিব। তো এই প্রান্তে আমরা ফেজ দিব, এই প্রান্তে আমরা নিউট্রাল দিব, ঠিক আছে। এই প্রান্তে আমরা নিউট্রাল দিব। তো আমরা যে এখানে নিউট্রাল দিব, তো এখানে আমরা একবারে বলে নেই, তো আমরা যে এখানে ফেজটা দিব কিন্তু রিলেটা তো অন থাকতে হইব, আমার সাপ্লাই থাকতে। আমরা কিন্তু ডায়াগ্রামে বুঝলাম যে আমরা A1 এবং কি A2তে কিন্তু আমরা পল্লী বিদ্যুৎ সাপ্লাই দিব। তো পল্লী বিদ্যুৎ সাপ্লাই দিলে এই যে আমার লাইনটা এখানে আসছে, এখান থেকে আমি টাচ করে দিছি, এখান থেকে কিন্তু আমি নিউট্রাল টাচ করে দিছি, ঠিক আছে। তো তাইলে আমরা এখান থেকে আমরা দুইটা ওয়্যার কিন্তু টাচ করে দিব। ড্রয়িংয়ে ডায়াগ্রামে আর কানেকশানে কতটুকু আপনার ডিফারেন্স আছে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। কারণ এখানে যেমন আমি এই যে এখান থেকে যে আমি ওয়্যারটা আমি এখানে টাচ করে দিছি, আমি কি এখান থেকে কি ওয়্যারটা সিলাই কি জয়েন দিতে পারবো না? হয়তো এখান থেকে নিতে দিব, নাহলে আমি এখান থেকে আমি ডাবল করে নিতে দিব। তাহলে আমি এখান থেকে এখানে আমি কমন করে দিব। তো এখানে আমি দুইটা ইনে দিব, দুইটা টার্মিনাল মানে দুইটা ওয়্যার আমি কানেকশন করতে দিব। তো আমি দুইটা ওয়্যারে এখানে কানেকশন করতেছি, আপনারা খেয়াল করে দেখবেন, ঠিক আছে। যদিও ভিডিওটা বড় হয়, যেখানে আমি কিন্তু আলোচনা বেশি করে লেছি, কাজটা কিন্তু বেশি না, আপনারা দর্শকের একটু দেখেন। আর
খেয়াল করবেন। আর মোবাইলটা মনে করেন যে এদিক সেদিক যায়, একটু ক্লিয়ারভাবে দেখবেন। আমি কিন্তু বইলা বইলা করবো। তো দেখেন আমরা যে ফেসটা থেকে কমন করলাম, এই ফেসটা থেকে আমরা এখানে এই যে দেখেন আমরা এই যে এখানে A1, এখানে 14 এবং 13 এবং কি 14 A1 এবং কি A2 আছে। তো আমরা A1 এবং কি A2তে যে কোনো এক প্রান্তে আপনারা নিউট্রাল এবং কি ফেস দিয়ে দিবেন, ঠিক আছে। দেখেন আমরা এখানে ফেসটা আমরা এখানে A2তে কানেক্ট করে দিলাম, রিলের A2তে আমরা কমন করে দিলাম কয়েল ভোল্টে, ঠিক আছে। যখন আমরা পাওয়ারটা আইব তখন রিলেটা অন হইব, ঠিক আছে। এই জন্য পাওয়ারটার সাথে সাথে যেন কয়েল ভোল্টে পাওয়ার পায়। এখন নিউট্রালের জন্য সেম আমরা সেম এখান থেকে এই যে এখান থেকে আমরা কমন করে দিব। তো নিউট্রাল টার্মিনালটা আমরা টাইট দিয়ে নিই, নেওয়ার পরে আমরা বাটন ভিউতে লাগাই দিব। আরও আলোচনা আছে ইনশাল্লাহ, ধৈর্য সহকারে বসেন, দেখেন ভিডিওটা। আর ভালো লাগলে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি ভিডিওতে বলি যে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যদি আমার ভিডিওতে কোনো শিক্ষণীয়মূলক কিছু থাকে, এতে করে জুনিয়র বাইরে দেখতে পারবো। একজন ভাই আমার কমেন্ট করছে ভিডিও বড় করার দান্দা, তোমার ভিউজের জন্য তুমি বলো ইয়ের জন্য। আসলে ভাই দেখেন, এই যে আমি যে কাজটা করছি, এই যে আমার বর্তমানে 1 ঘন্টা লাঞ্চ, এই লাঞ্চের মধ্যে আমি 1 ঘন্টা আমি লাঞ্চ না করিয়া, আমি মনে করেন যে এখন গরমকাল আসতেছে, মেনটেন্যান্স বেশি, এই জন্য কাজ করতে পারি না, ভিডিও দিতে পারি না। দেখেন লং ভিডিও কিন্তু করতে পারি না প্রায়। তো এই জন্য আমি বলছি যে যদি আপনার উপকারে আসে, হ্যাঁ, আরও যারা না জানে তারা আমার ভিডিওটা দেখতে পারবো, আপনি একটু শেয়ার করে দিন, এতে আমার দোষ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো আমরা কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই যে নিউট্রালের জায়গা নিউট্রাল কমন করে আমরা A1 দিয়ে দিলাম, আর ফেস কিন্তু আমরা এই যে A2 দিয়ে দিলাম। তা আমরা অপর প্রান্তে আবার সেম প্রথম আমরা স্টেপ বাই স্টেপ করবো, কারণ একসাথে কানেকশন করে চালু করলে অনেক বাইরে বুঝতে পারে না। এখন আমরা কি করবো, আমরা সাপ্লাই লাইনটা দিয়ে দিব, IPS লাইন আমরা পরে করবো। তো সাপ্লাই লাইনটা আমরা কি করবো, সাপ্লাই লাইনের জন্য একসাথে করলে কি হয়, আমার কাজটা করতে সুবিধা হয়, খুললে আবার দ্বিতীয়বার কানেকশন দেওয়া লাগে না। কিন্তু একসাথে করলে আপনাদের জন্য, নতুন বাইদের জন্য কিন্তু একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমি একটু এটা একটু শর্ট করে নিই, কারণ যদি ডিসপ্লে বাইরে চলে যায়। আমি একটু কাইটে নিয়ে আবার ইনসুলেশনটা রিমুভ করে নিই, কারণ ডিসপ্লে বাইরে যেতে না যায়। ডিসপ্লে বাইরে গেলে আপনারা হয়তো দেখতে একটু সমস্যা হইতে পারে, এই জন্য আমি ডিসপ্লে বাইরে যে না যায় এই জন্য আমি কাইটে নিলাম। আচ্ছা, তো আমি দেখেন এখানে আমরা কি করবো, আমরা পল্লী বিদ্যুতের আমরা এনো টার্মিনাল ইউজ করবো। তো এনো টার্মিনাল আমরা মিটার দিয়ে কনফার্ম করবো যে এনো টার্মিনাল কোনটা আর NC টার্মিনাল কোনটা। হ্যাঁ, দেখেন আমার কাছে মিটার 2টা আছে, এখন একটা আমার হাতের আঙুলে আছে, এটা নিয়ে আমরা চেক করে নেব। এখানে আমার লাইনটা অফ আছে, আমরা এটা নিয়ে আমরা চেক করে নেব মিটারটা দিয়ে। সাউন্ড অবশ্যই শুনতে পেয়েছেন যে আমরা নিচে যে এনো টার্মিনাল, এই দেখেন যেটার সাথে আমার টাচ আছে, সাউন্ড শুনতে পেয়েছেন, এটা হলো আমার NC টার্মিনাল। তাহলে আমরা এনো টার্মিনাল ইউজ করবো। আর যখন আমার এটা অফ হইব, যেটা অন হইলে কখন এরকম হইব, দেখবেন এই যে আমি অন করে দিয়েছি এটা, এই যে দেখেন এটা ম্যানুয়ালি আপনি এইটা রাখছে ম্যানুয়ালি আপনি চেক করার জন্য। দেখেন যখন পাওয়ারটা আসবো তখন লাইনটা উপরে সুইচিং করবো। দেখেন এটা আমার বিপ সাউন্ড নাই, যখন এটা রিলেটা অফ হইব, দেখেন পাওয়ারটা অফ হইব, দেখেন এখানে চলে আসে পাওয়ার। তাহলে আমরা এনো টার্মিনাল ইউজ করবো। তেমনি হবে সেম এটার সাথে এটা এখন কমন থাকবো। যখন আমার রিলেটা অন হইব, এই যে দেখেন রিলেটা আমার অন হইব এখান থেকে, তখন দেখেন এটা বন্ধ দিব, নিচে চলে যাব। আবার যখন রিলেটা অফ হইব, মানে অর্থাৎ আমার 220 ভোল্ট পাওয়ার এখানে যখন চলে যাব, তখন এটা উপরে NC আইব। তাহলে আমরা এনো টার্মিনাল ইউজ করবো। তো এনো টার্মিনাল ইউজ করার জন্য আমরা এই যে দেখেন নিচের যে এনো টার্মিনাল, এই যে এখানে আমরা কানেকশন করে দেবো। নিউট্রালের জায়গা নিউট্রাল অবশ্যই খেয়াল রাখবেন, যেই প্রান্তে আপনি নিউট্রাল দিয়েছেন ওই প্রান্তে আপনি নিউট্রাল নেবেন। আমি একটু টার্মিনালটা একটু লুজ করে নেই। আর ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখবেন, খেয়াল করে দেখবেন। আর মোবাইল দিয়ে করি তো মোবাইলের কানেকশনের দিকে খেয়াল করলে মোবাইল দিয়ে খেয়াল করতে পারি না। যে কোনো জায়গায় যদি ব্লার হয়ে যায়, যে জায়গাটা বোঝেন না এই জায়গাটা বলবেন অবশ্যই। আমি এই জায়গাটা নিয়ে আবার একটা রিভিউ দিব বা কমেন্টে বলে দিব ইনশাল্লাহ। তো চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার জন্য, জুনিয়র ভাইদেরকে। আর সিনিয়র ভাইয়েরা যদি আমার কোনো ভিডিও দেখে থাকেন, অবশ্যই আমার এখানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই বলবেন। এতে আপনার তো আমার শিকার আছে, আমার তো আপনার শিকার আছে, কারণ কোনো শিক্ষার কোনো শেষ নেই। দুনিয়াতে কেউ বলতে পারবো না যে আমি শিক্ষার শেষ প্রান্তে আছি। তো দেখেন আমরা কিন্তু লাইন কাম করে দিলাম, খালাস। আমরা এখন অন করবো, পাওয়ারটা আমরা অন করবো। এখন আমরা পল্লী বিদ্যুৎ সাপ্লাই আমরা অন করবো, ঠিক আছে। এই দেখেন আমি অন করতেছি, এই দেখেন পল্লী বিদ্যুৎ সাপ্লাই আমার অন হয়ে গেছে। এখন আমার পল্লী বিদ্যুৎ সাপ্লাই অন হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমার এই RCBটা কোনো সময় সমস্যা করে, দেখেন এটা থেকে আমি অন করি অফ করি, দেখেন হয়ে গেছে। তো তার মানে আমার কি হইলো, এখন কারেন্ট আসলে এটা চলবো, কারেন্ট না থাকলে বন্ধ থাকবো। তাহলে তো আমার এটা জিনিসটার প্রয়োজন নাই।
এটা করলে মতো আমি আইপিএসের সিস্টেম করার লাগে বা ইউপিএসের সিস্টেম করার লাগে, ঠিক না? তো তাইলে এটা যখন অফ থাকে, এটা যখন অফ থাকে, এই লাইনটা, এই যে এই নিচের যে লাইনটা, এটা উপর দিয়ে পাওয়ারটা আসে। আর যদি এটা অন থাকে তাহলে এটা নিচে দিয়ে আসে। তো তাইলে আমার এটা যখন অফ থাকে তাহলে এই লাইনটা উপর দিয়ে আসে, তাহলে এই লাইনটাতে আমরা আইপিএসটা দিব। কথা ক্লিয়ার? এখান থেকে এখানে যখন নর্মাল অবস্থা অন থাকে তখন আমরা এখান দিয়ে ইন করবো, এখান দিয়ে আউট করবো। তখন যদি এটা পাওয়ার অফ হইব তখন আমরা আইপিএসের লাইনটা আমরা লোডে চলে দিব, ঠিক আছে? তাইলে আমরা আইপিএসের লাইন দুইটা নিয়ে নিই। আইপিএসের ওয়্যার তো আমার রেডি আছে অলরেডি, শুধু কানেকশন করবো। এই যে আমার আইপিএসের জন্য আমরা আলাদা আলাদা ওয়্যার নিলাম, ঠিক আছে? এটা হলো ব্রাউন হলো ফেস আর গ্রে হলো আমার নিউট্রাল। তো আমরা এক পাশে দিব, যে কোনো পাশে দিতে পারেন। তো আমি যেহেতু ডায়াগ্রামে করছি এভাবে, আমি এভাবে দিয়ে নিই। তো আমরা দেখেন নিচের টার্মিনালে, এই যে সেন্টারে যে দুটো টার্মিনালে আমি বাম পাশে ফেজের জায়গায় আমি এখানে টার্মিনালে এক প্রান্তে আমি ফেজ কানেকশন করে দিলাম। আর অপর প্রান্তে আমার ডাইন পাশে এই যে সেন্টারে, এই যে আমার রিলের সেন্টারে আমি নিচের টার্মিনালে কমনে আমি এখানে আইপিএসের নিউট্রাল কমন করে দিলাম, ঠিক আছে? তো আইপিএসের নিউট্রালটা দেখেন এখানে আমার পাওয়ারটা কিন্তু অফ আছে। এখন আমি এটা আইপিএসটা চালু করব। এই যে আমি আইপিএসটা চালু করছি, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু লোডে কিন্তু যায় নাই। লোডের জন্য আমরা লোডে কমন করতে হবে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। এখানে দেখেন এই পাওয়ারটা কিন্তু আমার অফ আছে। এখানে আমি দেখামু আমার বোল্ট ঠিক আছে কিনা। এই যে আমরা বোল্টের রেখে নিমু বি, এই যে আমরা বোল্টের রেখে নিলাম। হ্যাঁ, বোল্টের রেখে আমরা ডিসপ্লে দিকে খেয়াল করবেন একটু কষ্ট করে। আমি ওয়্যারগুলো একটু ঘুরাই নেই। এই দেখেন আমার আইপিএসের যে বোল্টটা এখানে কিন্তু চলে আসছে অলরেডি। হ্যাঁ, খেয়াল করবেন এখানে কিন্তু চলে আসছে। এই দেখেন এটা নিউট্রাল এবং এটাও কিন্তু ফেজ। এই দেখেন এই যে 245 ভোল্ট কিন্তু আমার চলে আইছে না? কিন্তু 245 ভোল্ট যে আছে এখানে, এটা তো লোডে যাইতেছে না। লোডে যাওয়ার জন্য কী করতে হইব? আমরা যে এনসি টার্মিনাল থেকে আমরা আউট করতে হইব। তো আমরা এনসিটাও আমরা দেখে নিই। এই যে দেখেন আমি আরেকটু ক্লিয়ার করে দিই আপনারা। এই যে আমরা এখানে যে লোডটা পাইতেছি, যে এখানে আমরা পাইলাম কত 200 কত ভোল্ট, 245 ভোল্ট। আবার দেখেন এই যে উপরে এখানে 245 ভোল্ট পাবো আমরা। দেখেন এই যে 245 ভোল্ট, কিন্তু নিচে টার্মিনালে কিন্তু নাই। দেখেন নিচে হলো এনও আর এখানে হলো এনসি। তো আমরা এনসি টার্মিনাল ইউজ করবো, করে আমরা লোডে দিয়ে দিব, ঠিক আছে? আমরা আইপিএস লাইনটা অফ করে দিই। আচ্ছা, অফ করে দিলাম। অফ করে দিলে আমরা তো লোডে অলরেডি আছে, এখানে শুধু দুইটা ওয়্যার এখান থেকে কমন করে দিব। কারণ আর লোডে যে আমরা কমন করবো, লোডে কী হইব? লোডে কিন্তু দুটো লোড কিন্তু একাত্রভাবে থাকবো না, কানেকশন একত্রভাবে থাকবো না। কারণ যখন আইপিএস আসবো তখন আমরা এনও টার্মিনাল কাজ করব, আর যখন আইপিএস চলে যাবো তখন কিন্তু আমরা এনসি টার্মিনাল কাজ করব। এখানে আমরা কী করবো? আমরা ওয়্যার নিমু। এই যে আমরা এখান থেকে আমরা যে ইউপিএসের লাইন এখানে সেন্টারে আছে না, এই যে ইউপিএসের লাইন সেন্টারে আমরা এটা ইউজ করবো। এটা একটু কাইটে নেই, কারণ গ্যাসটা আমার বেশি বাইরে, ছোটোই করে নিলাম একবারে। যাক, তো এই যে ইউপিএসের লাইনে আমার এই যে একটা আমি আউট করলাম এখানে, এটা হলো আমার ইউপিএসের লাইন বা আইপিএসের লাইন। এটা কিন্তু বলতে আলাদা হইলেও কাজ কিন্তু সেমে। আচ্ছা, এখান থেকে আমি কি করলাম? আবার আমার লোড লাইনে আমি দুটোটা কমন করে দিব। লোড লাইনে দুটোটা কমন করে দিলে মানে আমার এনও এবং কি এনসি আমার ওইখান থেকে কাজ করব, কিন্তু লোড লাইনে আমার দুটোটা কমন থাকবো। আমার এই লোড ফ্যান হোক আর লাইট হোক, দুটোটা কিন্তু ইউপিএসে এবং কি কারেন্টটা কিন্তু চলতেইব। তো দেখেন ভিডিওটা 33 মিনিট হয়ে গেছে। আরও আমরা কিন্তু কানেকশন কিন্তু শেষ, শুধু একটা ওয়্যার লুপিং করবো, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা কথা বলি বারবার, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে যারা না জানে যারা জানতে পারবো। এতে করে কিন্তু জুনিয়র ভাইদের কিন্তু অনেক সুবিধা হইব, শিখতে পারবো। কারণ এক সময় আপনিও জুনিয়র ছিলেন, এক সময় আমিও জুনিয়র ছিলাম। হয়তো আপনি কিছু এখন জানেন, হয়তো আমি কিছু এখন জানি। তো সেম দেখেন আমি আবার এই আইপিএসের দেখেন এই যে নিউট্রাল আমরা এখান থেকে কমন করে দিব আমার পল্লী বিদ্যুতের লোড এবং আইপিএসের লোড আমরা রিলের যে আউটপুটে আমরা কমন করে দেবো। তারপর আমরা ডায়াগ্রামের সাথে কিন্তু মিলামো। এই কানেকশনগুলো কিন্তু আমি আগে কিন্তু করে দিতে পারতাম, কিন্তু আগে কেন করি নাই? স্টেপ বাই স্টেপ না করলে এগুলো কিন্তু আপনারা বুঝতে পারতেন না। এরপরও যদি বাইরে আমি একটা ভিডিও কিন্তু 50 মিনিট সহকারে করছি, ঠিক আছে? তো দেখেন আমি এখানে কিন্তু আউটপুটে কিন্তু আমার নিউট্রাল এবং কি ফেজ কিন্তু কানেকশন করে দিলাম। এখন আমরা চালু করবো, আইপিএসটা চালু করবো এবং কি পল্লী বিদ্যুৎ চালু করবো। মাশাআল্লাহ, আমরা কিন্তু কানেকশন কিন্তু করে দিলাম, ঠিক আছে? খেয়াল করে দেখবেন আমরা কিন্তু কানেকশন করে দিলাম, আবার আগের মতো কানেকশন কিন্তু করে দিলাম। এখন আমরা আইপিএসটা চালু করবো। খেয়াল করেন, এই দেখেন আইপিএসটা চালু করছি, আইপিএসের পাওয়ার কিন্তু লোডে চলে গেছে। আমার পল্লী বিদ্যুৎ কিন্তু এখানে বন্ধ। আমি এই জন্য দুইটা আরসিসিবি থেকে লাইন নিয়েছি। যদি আরসিসিবি দুইটা 800টা আসলে কিন্তু আরসিসিবি করে যাব। যেমন ধরেন
এখন আমার পল্লী বিদ্যুৎ মানে একটা আরসিসিবি থেকে আরসিসিবি হইয়া আমার একটা ইউপিএস চলতেছে। আর একটা সাজেশন করবো আমি যে যদি আইপিএস বা ইউপিএস যদি থাকে আপনাদের, অবশ্যই 2টা আরসিসিবি ইউজ করবেন, তাহলে সবচেয়ে বেস্ট বেজাল লাগে না। একটা আরসিসিবি ইউজ করলে বহুত বেজাল হয়ে যায়, ঠিক আছে। তো দেখেন আমরা এখন আমার মানে আইপিএসের সাপ্লাই চলতেছে একটা আরসিসিবি থেকে। আমি এটা এখন অন করবো। যদি এটা অন করি, যদি এখানে যদি কোনো টাচ হয়, কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু এই আরসিসিবিটা কখনো উঠাইতে পারবো না, এটা কিন্তু ট্রিপ হয়ে যাবো, ঠিক আছে। এই দেখেন করছে। আমি এখন আইপিএসটা সাপ্লাই অন অফ করবো, দেখেন কোনো কাজে নেই, কারণ আমার পল্লী বিদ্যুৎ সাপ্লাই আছে এখানে, ঠিক আছে। পল্লী বিদ্যুৎ সাপ্লাই যখন আমি এখানে বন্ধ করবো, বন্ধ করার পরে যেমন ধরেন এটা আমার মেন সুইচ, বন্ধ করার পরে সাথে সাথে দেখবেন এই যে এখানে এটা খেয়াল করে দেখবেন, এই যে এটা এখানে অন অবস্থা আছে, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাব। এই দেখেন এটা খেলতেছে, দেখেন আমার আঙুলটা দিকে খেয়াল করেন, ঠিক আছে, ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনারা। এখন আমি এটা বন্ধ করে দেখাই, আবার আইপিএসটা দেখেন, এই দেখেন আইপিএসটা দেখেন। তো এইভাবে মনে করেন যে রিলে আরও আমি অনেক কিছু বলতে পারি। দেখেন ভিডিওটা হয়ে গেছে 36 মিনিট, তো আমি আর লং করি না। তাই আমরা সেম দেখেন, আমরা কিন্তু ডাইগ্রাম অনুযায়ী কিন্তু সেম ডাইগ্রাম অনুযায়ী কিন্তু আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, সেম দিয়ে দিলাম। তো 14 পিনের রিলে অবশ্যই আপনারা যদি এরকম কম লোডে থাকে তাহলে রিলে দিয়ে করতে পারেন, তবে একদম সূক্ষ্ম একদম কম লোড, 2টা 3টা 4টা লাইট বা 1টা 2টা ফ্যান এরকম করতে পারেন। কিন্তু কন্ট্রাক্টর দ্বারা তো কোনো বলাই যায় না, কন্ট্রাক্টর তো বেস্ট, কন্ট্রাক্টর হলো বেস্ট। যদি আপনার টাকা থাকে, টাকা যে থাকে, আপনার সামর্থ্য থাকে, অবশ্যই একটা কন্ট্রাক্টর নেবেন, কারণ একদম লাইফ পেয়ে যাবেন আপনার কন্ট্রাক্টর দিয়ে যদি আপনি ইউজ করেন। কারণ কন্ট্রাক্টর 25 এম্পিয়ার, এখানে 25 এম্পিয়ার, পারলে আপনি 1 এম্পিয়ার থেকে 15-20 এম্পিয়ার আরামসে লোড দিতে পারেন, কোনো সমস্যা হতো না। আচ্ছা ঠিক আছে, আজকে ভিডিওটা এখন পর্যন্ত। আর কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন, কেমন লাগছে আলোচনা এবং বিস্তারিত ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে যাবেন ভাই। আপনার কমেন্টে কিন্তু আমার একটা উৎসাহ জাগে নেক্সট ভিডিও করার জন্য। তো সকলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। যারা অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আসেন, সাপোর্ট করেন ভাইয়েরা আমার। তো সকলে ভালো থাকেন, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।